তো কি চলছে ভাই লোক? তো আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি বানানো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা বোর্ডস রিসেন্টলি দিয়েছে, তো এবার চুজ করতে পারছে না যে তাদের কোন স্ট্রিমটা নেওয়া উচিত। তো যেগুলো প্রেফারেবল স্ট্রিমস যেগুলো আমাদের সামনে আছে, যেগুলো হচ্ছে সায়েন্স আছে বা কমার্স আছে বা আর্টস আছে। তো ব্যাপারটা হচ্ছে অনেকে কেউ সায়েন্সে আসে, কেউ কমার্সে আসে, কেউ আর্টসে আসে। তো ব্যাপারটা যেটা আমি আজকে ডিসকাস করব যে কমার্স স্ট্রিমটার ব্যাপারে। কমার্স স্ট্রিমটা কেন স্টুডেন্টরা আসবে, কমার্স স্টুডেন্টে এলে এমন কি বেনিফিট পাবে যেটা আলাদা কোনো বাকি স্ট্রিমগুলোতে নেই, কি এমন বেনিফিট আছে এই স্ট্রিমটায়, সেটাই আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখার জন্য। পুরোটা না দেখলে বুঝতে পারবে না, তাই কেউ স্কিপ না করে পুরোটা দেখো। তো অনেকটা ইনফরমেটিভ হবে। আর আরও আমি কিছু কিছু জিনিস এক্সপ্লেন করব যেগুলো হচ্ছে কমার্স আমরা নেব কেন, প্লাস কমার্স জিনিসটা কি, প্লাস কমার্সে প্রেফারেবল সাবজেক্টস কি কি ক্লাস 11-12 জন্য, যাতে বোর্ডস এক্সাম ভালো হয়, সেই সমস্ত সাবজেক্টগুলো নিলে, প্লাস সাবজেক্টগুলোর মানে কি কি, আমি সেই সমস্ত জিনিসগুলো এই ভিডিওটার দ্বারা বোঝানোর চেষ্টা করব, আমি ডিসকাস করব। আমি ভিডিওটা খুবই সিম্পলিফাইড ভাবে বানানোর চেষ্টা করব, খুবই সিম্পল ভাবে বানানোর চেষ্টা করব। তাও যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু প্রবলেম হয় বুঝতে, তো তারা আমাকে পার্সোনালি উইদাউট এনি হেজিটেশন আমাকে মেসেজ করতে পারো। আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাকে ডাইরেক্টলি ইনস্টাগ্রামে বা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। আমি যথাযথভাবে চেষ্টা করব আমার দিক থেকে, আমি যাতে তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করতে পারি, আরও সাজেশনস দিতে পারি। যে কোনো সাজেশন তোমরা চাইতে পারো, সেটা আমি দিতে পারি। ঠিক আছে, দাদার মতো ভাববে, কোনো চাপ নেই, একদম ক্যাশ হয়ে আমাকে মেসেজ করতে পারো, কোনো চাপ নেই। যাই হোক, তো আজকে আমি যেটা কথা বলবো যে কমার্স স্ট্রিমে আমরা আসবো কেন, ক্লাস 10-এর পর স্টুডেন্টরা কমার্স স্ট্রিমে যাবে কেন, কি স্পেসিফিক রিজন, সেটা আমি এই ভিডিওটা দ্বারা ডিসকাস করার চেষ্টা করব। তো ব্যাপারটা হচ্ছে যে সবার প্রথমে একটাই, কোনো যারা কমার্স নিয়েছে তাদেরকে যদি কোনো একটা প্রশ্ন করা হয় যে তোমরা কমার্স কেন নিয়েছো, এই প্রশ্নটা যদি করা হয়, তাদের প্রথমে যেই একটা উত্তর আসে সেটা হচ্ছে যে সায়েন্স পারবো না তাই কমার্স নিচ্ছি। কিন্তু ভাই একটা জিনিস ভেবে দেখো, এই জিনিসটা কি ঠিক? সায়েন্স পারছি না তাই কমার্স নিচ্ছি, কমার্সের নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, কমার্স নিয়ে আলাদা কোনো বেনিফিট নেই। সায়েন্স পারবো না তাই কি কমার্স নেব? এটা কি হওয়া উচিত? উচিত নয় তো। তাই আমি বোঝাবো যে কমার্সটা কেন নেব। ফার্স্ট অফ অল, কমার্স নিলে একটা সর্বপ্রথম জিনিস যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে অপরচুনিটি। কি অপরচুনিটি? সুযোগ। কিসের সুযোগ? দেখো, আমরা সায়েন্স পড়া শুরু করি কোন ক্লাস থেকে? হয় ক্লাস 5, নইলে ক্লাস 6 থেকে সায়েন্স পড়া শুরু করি। তখন আমাদের ম্যাচুরিটি লেভেলটা কিন্তু সেই লেভেলে থাকে না। থাকে কি? থাকে না। তাই আমরা পড়াশোনাটাকে অতটা সিরিয়াসলি নিই না। কোনো কোনো স্টুডেন্টরা আছে যারা সিরিয়াসলি নেয়, ছোট থেকেই তারা স্মার্ট, পড়াশোনায় দক্ষ দক্ষ সরি, প্রোনাউন্সিয়েশন একটু খারাপ হচ্ছে, সরি ফর দ্যাট। তো ছোট থেকে অনেকে পড়াশোনায় দক্ষ। ব্যাপারটা তারা সিরিয়াসলি ছোট থেকে পড়াশোনাটা নিয়েছে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে পারো 60% স্টুডেন্ট আছে যারা হচ্ছে সিরিয়াসলি নেয় না। কজ স্কুল লাইফ সবাই এনজয় করে, ঠিক আছে, স্কুল লাইফে বন্ধুদের সাথে এই মজা করে, তো ঠিকভাবে জিনিসটা নেয় না। আর সায়েন্স এমন একটা স্ট্রিম যেখানে যদি বেসটা ক্লিয়ার না থাকে, শুধু সায়েন্স না, প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রে বেস যদি ক্লিয়ার না থাকে তাহলে পরে গিয়ে সেটা রিকভার করা যায় না। তো ক্লাস 5-6 থেকে ফাঁকি মারতে মারতে 7-8 আরেকটু হার্ড হয়, আরেকটু বুঝতে অসুবিধা হয়, 8-এ গিয়ে আরেকটু অসুবিধা হয়, 9-এ গিয়ে আরেকটু অসুবিধা হয়, 10-এ গিয়ে সে রিয়েলাইজ করে না ভাই সায়েন্স আমার দ্বারা হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে ছোট থেকে তাদের বেস ক্লিয়ার নেই, তারা ঠিক মতো ভাবে ফোকাস করেনি সাবজেক্টটায়, তাই সাবজেক্টটা তাদের দ্বারা হচ্ছে না। কিন্তু তাই তারা সায়েন্স ছেড়ে কমার্সে আসার সিদ্ধান্ত নেয়। তো কমার্সে এলে সুবিধাটা কি হয়? দেখো, ক্লাস 6-এ যে পড়ে তার ম্যাচুরিটি লেভেল আর ক্লাস 10-এর পর যারা আছে তাদের ম্যাচুরিটি লেভেল একটু তো হলেও ডিফারেন্ট হবে, একটু তো হায়ার হবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, তুমি বলতে পারো দিস ইজ দ্য ভেরি লাস্ট চান্স টু রেকটিফাই ইউর এরার্স। তুমি নতুন করে নিজের জীবনটা তৈরি করতে পারবে। তুমি যে ক্লাস 10 অবধি পড়াশোনায় খারাপ ছিল, দ্যাট ডাজন্ট মিন কি সে বাকি জীবনটায় পড়াশোনা খারাপ থাকবে, হয় না।
ঠিক আছে, তুমি যদি চেষ্টা করো, তোমার মধ্যে যদি ডেডিকেশন লেভেলটা হাই থাকে, তাহলে তুমি নিশ্চয়ই পারবে। তোমার মধ্যে যদি একটা এনথুসিয়াজম থাকে, না ভাই আমার লাইফে কিছু করতে হবে, তাহলে তুমি নিশ্চয়ই পারবে। তো কমার্স স্ট্রিমটা তাদের জন্য যাদের মধ্যে একটা রিগ্রেট কাজ করে যে ভাই 10 এর মার্কসটা ভালো হয়নি, এরপরে আমার দ্বারা হবে না, সায়েন্স হবে না, সে ডিপ্রেসড হয়ে আছে। না, তুমিও পারবে। তো তুমি কমার্স যদি নাও, তো অপরচুনিটি তোমার একটা তোমার সামনে আসবে। এবার ইটস আপ টু ইউ যে তুমি অপরচুনিটিটাকে গ্র্যাব করবে কিনা। তো অপরচুনিটি কি কি? ফার্স্ট অফ অল, এটা নতুন সাবজেক্ট। তুমি ক্লাস 5-6 এ সায়েন্সটাও তোমার কাছে নতুন সাবজেক্ট ছিল, তুমি পড়া শুরু করেছিলে, কিন্তু ব্যাপারটা তুমি সেই সময় ইন্টারেস্টটা দেখাওনি, বোঝার চেষ্টাটা করোনি। কিন্তু এই টাইমে তুমি যদি কমার্সটাকে বোঝার চেষ্টা করো, খুব ডিপলি বোঝার চেষ্টা করো, তাহলে তোমার বেসটা অনেকটা ক্লিয়ার হবে। তোমার যদি বেসটা ক্লিয়ার হয়, তাহলে তোমার ফার্দার স্টাডিজে অনেক হেল্প হবে, কমার্স বুঝতে সুবিধা হবে, কমার্স সাবজেক্টের প্রতি একটা ইন্টারেস্ট জন্মাবে, কমার্স সাবজেক্টটাকে তুমি ভালোবাসতে পারবে। আর যতক্ষণ না কোনো সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা জন্মাবে, ততক্ষণ তুমি কোনো কিছু করতে পারবে না। তোমার ভালোবাসাটা জন্মানোটা সব থেকে আগে প্রয়োজন। তো আর সেকেন্ড পয়েন্ট কি, কমার্স সাবজেক্টটা খুবই রিয়ালিস্টিক বা প্র্যাকটিক্যাল, মানে আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেই সমস্ত ঘটনার সাথে খুবই তুমি রিলেট করতে পারবে জিনিসগুলো, খুবই রিলেটেবল জিনিস, ঠিক আছে, খুবই রিলেট করতে পারবে। তো এটাও তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আমি এই এই কারণগুলো বললাম, ঠিক আছে। আর সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং, আর নতুন সাবজেক্ট পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, ঠিক আছে। ফার্স্ট সব থেকে বড় যেটা আছে অপরচুনিটি, তুমি যে ক্লাস 6 এ ফাঁকি দিয়ে এসছো, তাই তোমার 10 এর মার্কস খারাপ হয়েছে, কিন্তু 11-12 তো তোমার সেটা না। তুমি যদি ম্যাচুরিটি লেভেল অনেক হাই আছে, তুমি সাবজেক্টটাকে নতুন করে জানার চেষ্টা করেছো, তাই তুমি 12 এ গিয়ে ভালো মার্কস স্কোর করতে পারবে, তোমার গ্রাজুয়েশন লেভেলটাও ভালো হবে, ঠিক আছে। তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে তুমি নিজের বেসটাকে হাই করতে পারবে, বেসটাকে একদম কংক্রিটের মতো করে শক্ত করে নিতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার মেন কথা, যে তুমি কেন কমার্স নেবে, কারণ এটা তোমার অপরচুনিটি, সুযোগ, সেই সুযোগটাকে তুমি গ্র্যাব করবে, ঠিক আছে। সেই কারণে আমরা কমার্স সাবজেক্টটাকে প্রেফার করব। তো এরপর সেকেন্ড জিনিসটা হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের আইডিয়া থাকে না, সায়েন্সের ব্যাপারে আইডিয়া থাকে, আর্টসের ব্যাপারে আইডিয়া থাকে, ঠিক আছে, যে ওই সাবজেক্টগুলো কি কি, সায়েন্স বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর্টস বলতে ইংলিশ, সরি ওটা ম্যাথস আছে, ম্যাথসটা স্কিপ করে গেলাম, যাই হোক, ইংলিশ, বাংলা, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত সাবজেক্টগুলো আছে হচ্ছে আর্টসে। কিন্তু কমার্সের ব্যাপারে আমাদের কিন্তু কোনো আইডিয়া থাকে না যে কমার্স জিনিসটা কি। কিছু কিছু স্কুলস, আইসিএসসি স্কুলস গুলো ক্লাস 9 থেকে কমার্স দেয়, তাদের একটা আইডিয়া থাকে, কিন্তু 95% স্টুডেন্টস এর আইডিয়া থাকে না যে কমার্স জিনিসটা কি। তো আমি কমার্স জিনিসটা কি সেটাই আমি আগে এই ভিডিওর থ্রু দিয়ে বোঝানোর চেষ্টা করব। চলো, আমি যেগুলো লিখছি সেগুলো ভালো করে দেখো, ঠিক আছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, পজ করে করে দেখো, কি কি লিখছি সেগুলো ভালোভাবে নোটিস করো, ঠিক আছে। আর কোনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমি আবারও বলছি, তোমরা আমাকে মেসেজ করতে পারো। যাই হোক, ফার্স্টে যেটা থাকছে সেটা হচ্ছে কমার্স। কমার্স 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 মানেটা কি? কমার্স মানে আমি কি বলবো, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ অফ goods and services on a large scale. কমার্স মানে কি, এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস অন আ লার্জ স্কেল। কোন গুডস বা সার্ভিসেস এর এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আরো সিম্পলিফাইড ওয়েতে আমি বলছি, বোঝানোর চেষ্টা করি সিম্পল ওয়েতে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটিজ relating to buying and selling of goods and services। কোন জিনিসের আমরা কেনা বেচাকে কি বলবো, কমার্স বলবো। কমার্স কি আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি, কারণ কোনো জিনিস নিত্যদিনে আমরা কোনো জিনিস কিনছি, নাহলে কোনো জিনিস বিক্রি করছি, এটা আমাদের ডে টু ডে লাইফে আমাদের হতে থাকে, তাই কমার্স আমাদের ডে টু ডে লাইফে চলতে থাকে।
কমার্স মানে কি? বাইং অ্যান্ড সেলিং অফ কি গুডস অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস মানে কোনো জিনিস কেনা বা কোনো জিনিস বিক্রি করাকে আমরা কি বলি? কমার্স বলি। জিনিস শুধু নয়, ব্যাপারটা আমরা দুটো টার্ম দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? গুডস দেখতে পাচ্ছি, সার্ভিস দেখতে পাচ্ছি। তো এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের মাথায় ক্লিক করতে পারে গুডস কি জিনিস, সার্ভিস কি জিনিস। অনেকে জানো, আবার অনেকে জানো না। তাও আমি বলবো, রিকোয়েস্ট করবো ভিডিও মানে জিনিসটা দেখার জন্য, শোনার জন্য মন দিয়ে। যাই হোক, তো প্রথম জিনিসটা কি আসছে? গুডস। গুডস কি জিনিস, সার্ভিস কি জিনিস? আমি একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, তুমি ঘুম থেকে উঠে ডিসিশন নিলে যে বাজার যাবে একটা বই কিনতে। ঠিক আছে, দিয়ে তুমি বাজার যাবে, রোদ হয়েছে, তুমি হেঁটে হেঁটে যাবে। তুমি রাস্তায় একটা টোটো কাকুকে দেখলে, টোটো কাকুকে বললে কাকু আমাকে বাজার অবধি ছেড়ে দিন। টোটো কাকু তোমাকে বাজার অবধি ছেড়ে দিল। আর টোটো কাকু যে তোমাকে বাজার অবধি ছেড়ে দিল, তুমি টোটো কাকুকে কি দিলে? টাকা দিলে। টোটো কাকু তোমাকে কি করলো? তোমাকে বাড়ি থেকে বাজার অবধি ছেড়ে দিল, তাই তো? তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? সার্ভিস বলবো, ফেসিলিটিস। সার্ভিস মানে হচ্ছে ফেসিলিটিস। তারপর তুমি বাজারে নামলে, বাজারে নেমে কোন একটা বইয়ের দোকানে ঢুকলে, বইয়ের দোকানে ঢুকে তোমার একটা বই পছন্দ হলো। তুমি কাকুকে বললে কাকু আমাকে এই বইটা দিন। কাকুকে তুমি কি দিলে? টাকা দিলে। আর কাকু তোমাকে কি দিল? বইটা দিল। তাহলে কি বইটাকে আমরা কি বলবো? গুডস বলবো, বিকজ এই জিনিসটাকে তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, ট্যাঞ্জিবল ইন নেচার, জিনিসটাকে তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, ধরতে পারছো, টাচ করতে পারছো, তাই এটাকে আমরা বলবো গুডস। আর সার্ভিসেস কি? সার্ভিসেস হচ্ছে ফেসিলিটিস। সার্ভিসেস কি? ফেসিলিটিস। কারণ তুমি যে ফেসিলিটিটা পাচ্ছ সেটা কি তুমি অনুভব করতে পারছো, কিন্তু সেটাকে কি তুমি ধরতে পারছো না। তাই গুড, তোমার কমার্স মানে কি? বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারলাম জিনিসটা। কোনো জিনিস কেনা বা বেচাকে আমরা কি বলি? কমার্স বলি। কমার্স কি জিনিস আমি এতক্ষণ বললাম, আশা করি বুঝলে। তো এরপর আমি কভার করার চেষ্টা করবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ বাইং অ্যান্ড সেলিং ইন বিজনেস। কোনো বিজনেসে কেনা বেচাটা কতটা প্রয়োজনীয়। ইম্পর্টেন্স অফ বাইং অ্যান্ড সেলিং ইন বিজনেস। তুমি একটা জিনিস চিন্তা করো, যখন আমরা কোনো বিজনেস শুরু করি, বিজনেস শুরু করার আগে আমাদের মেন অবজেক্টিভ কি থাকে, মানে আমার উদ্দেশ্য কি থাকে বিজনেস করার জন্য? ফার্স্ট অবজেক্টিভ যেটা থাকে হচ্ছে টু আর্ন প্রফিট। কি? টু আর্ন প্রফিট। আমরা প্রফিট আর্ন করার জন্য বিজনেস করি। আমরা বিজনেস কেন করি? প্রফিট আর্ন করার জন্য। যদি আমরা প্রফিট আর্ন নাই করতে পারি তাহলে কি আমরা বিজনেস করতাম না। কিন্তু প্রফিট আর্ন করার জন্য আমাদের কি কি দরকার? আমি প্রফিট আর্ন কিভাবে করব? বিজনেস কিভাবে করব? আমি বিজনেস করব, আমার তার জন্য কোনো গুডস লাগবে বা কোনো গুডস আমাদেরকে প্রডিউস করতে হবে, বা সার্ভিস আমি যে রেন্ডার দেবো, সার্ভিস যে দেবো পাবলিকদেরকে, সেটা আমাকে রেডি করতে হবে, তাই না? তো আগে আমাদেরকে কি করতে হবে? গুডস প্রডিউস করতে হবে, প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস, তাই তো? ফার্স্টে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস। আগে আমার সার্ভিস বা গুডস আমাকে আগে প্রডিউস করতে হবে। যদি আমি সার্ভিস বা গুডস প্রডিউস করতে অসফল হয়ে যাই তাহলে কি আমরা প্রফিট আর্ন করতে পারবো না। আমাদের তাই কি প্রাইমারি অবজেক্টিভ কি? তোমার গুডস আর সার্ভিস আমাদেরকে কি করতে হবে? প্রডিউস করতে হবে। আর তুমি একটা জিনিস চিন্তা করো, যখন আমরা কোনো গুডস বা সার্ভিসেস প্রডিউস করব তখন আমাদেরকে অনেক কেনা বেচা করতে হবে। কেনা বেচার মাধ্যমে আমাদেরকে যেতে হবে। আমরা যদি কেনা বেচা না করি তাহলে কি কোনো গুডস বা কোনো সার্ভিসেস আমরা কি প্রডিউস করতে পারবো না। তাই আমাদের কি প্রয়োজন? কোনো জিনিস কেনা বা বেচা। না কেনা বেচা করলে আমরা গুডস বা সার্ভিস প্রডিউস করতে পারবো না। এটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ বাইং অ্যান্ড সেলিং ইন বিজনেস। কোনো জিনিস কেনা বেচা বিজনেসে কতটা গুরুত্বপূর্ণ। তো তোমরা বুঝতে পারলে যে কোনো জিনিস প্রডিউস করার জন্য বাইং অ্যান্ড সেলিংটা কতটা ইম্পর্টেন্ট। কোনো বিজনেস যখন আমি চালাবো তখন আমার বাইং অ্যান্ড সেলিংটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটি। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারলে। ধরো আমি ক্রিকেটের একটা ব্যাট ম্যানুফ্যাকচার করব, তার জন্য আমাকে কি করতে হবে? র মেটেরিয়ালস কিনতে হবে। তাহলে এখানে বাইং হচ্ছে। সেটা আমি যদি বিক্রি করি, কাকে বিক্রি করবো? হোলসেলারকে বিক্রি করবো, তাই তো? হোলসেলারকে বিক্রি করলাম, হোলসেলার আমার কাছ থেকে জিনিসটা কিনে নিল, তাই তো? হোলসেলার আমার কাছ থেকে কিনলো, হোলসেলার আমাকে কি দিল? টাকা দিল, কারণ এখানে সেলিং হচ্ছে।
হোলসেলার আবার কি করলো, হোলসেলার সেটাকে কোনো রিটেলারকে আবার বিক্রি করলো, তাই তো। রিটেলারটা হোলসেলারকে কি দিল, টাকা দিল। এখানে তাহলে সেলিংও হচ্ছে। তার আগে হোলসেলার যখন আমার কাছ থেকে কিনলো, আমি ম্যানুফ্যাকচারার, আমার কাছ থেকে যখন কিনলো তাহলে বাইং হলো, ওর রেসপেক্টে ওটা বাইং। তাহলে বাইং অ্যান্ড সেলিং জিনিসটা মানে নিত্যদিনের সম্বল, মানে চলতেই থাকছে। আমি কিনছি বিক্রি করছি, এটা ডে টু ডে লাইফে চলতে থাকে। ঠিক তেমনই একটা বিজনেস ক্যারি আউট করার জন্য, একটা বিজনেস চলার জন্য আমাদের প্রচুর খরচাও করতে হয়, আবার অনেক জায়গা থেকে আমাদের টাকা আসেও, আমাদের সেলও করতে হয়। ঠিক আছে, আমাদের কোনো জিনিস কিনতে হয় বা কোনো জিনিস বিক্রি করতে হয়, এটা নিত্যদিনের সঙ্গী। ঠিক আছে, আশা করি তাহলে বুঝতে পারলে যে ইম্পর্টেন্স অফ বাইং অ্যান্ড সেলিং ইন বিজনেস জিনিসটা কি, বুঝতে পারলে। তো এরপর নেক্সট টপিক যেটা আমি কভার করব, তো কমার্স অ্যাজ আ স্ট্রিম অফ এডুকেশন আমি কিভাবে বোঝাবো, কমার্স অ্যাজ আ স্ট্রিম অফ এডুকেশন আমরা কিভাবে বোঝাবো। ঠিক আছে, কমার্স মানেটা কি, মানে কমার্সের বেসিক মিনিংটা তো আমরা বুঝতে পারলে। এবার সাবজেক্ট হিসেবে মানে স্ট্রিম হিসেবে সেই জিনিসটাকে আমরা কিভাবে বোঝাবো সেটা আমি বলছি তোমাদেরকে। তাহলে কমার্স as a stream of education may be defined as the study of trade and business activities. ঠিক আছে, কোনো ব্যবসা করতে গেলে আমার যে সমস্ত জিনিস প্রয়োজন, ঠিক আছে, বা বিজনেস অ্যাক্টিভিটিস চালানোর জন্য যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন, সেটাই আমরা কোথায় পড়ব, কমার্সে পড়ব। একটা বিজনেস করতে গেলে আমাদের সবথেকে প্রাইমারি মোটিভ কি থাকে, টু আর্ন প্রফিট। আমাদের প্রফিট আর্ন করছি, সেটা কতটা প্রফিট আর্ন করছি সেটা আমরা বুঝবো। ঠিক আছে, সেটা কোথা থেকে পড়বো, এই কমার্স থেকে পড়বো, কমার্স স্ট্রিম অফ এডুকেশন এখান থেকে পড়বো, কারণ এটা বিজনেস অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, যে কতটা প্রফিট আমরা আর্ন করছি। ঠিক আছে, তারপর কোনো জিনিস আমরা বানাবো ঠিক করলাম, প্রডিউস করব ঠিক করলাম, সেই জিনিসটার দাম কত হতে পারে, সেই জিনিসটা বানাতে গেলে কত খরচা হতে পারে, সেটা আমরা আগে থেকে তো আমাদেরকে ডিটারমাইন করতে হবে, একটা বাজেট তো বানিয়ে নিতে হবে। সেটা আমরা কোথা থেকে শিখবো, সেটা শিখবো কমার্স থেকে। একটা বিজনেস চালানোর জন্য কি কি আমাদেরকে করতে হবে, কি কি প্রয়োজন, সেই সমস্ত জিনিসগুলো শিখবো কোথা থেকে, কমার্স থেকে শিখবো। বা ধরো মার্কেটে অনেক কম্পিটিশন থাকে, সেই জায়গায় আমরা কিভাবে নিজেদের কোম্পানিটাকে তৈরি করব, কি কি আমরা স্টেপস নেব সেই বিজনেসটাকে ভালো করার জন্য। তারপর কোনো জিনিস আমরা প্রডিউস করলাম, ঠিক আছে, কোনো জিনিসটা প্রডিউস করে তার উপর কতটা প্রফিট চাপাবো, তারপর প্রফিটটা চাপানোর পর কত সেলিং প্রাইস হতে পারে, সবকিছু আমরা শিখবো কোথা থেকে, কমার্স থেকে শিখবো। কমার্স অ্যাজ আ স্ট্রিম অফ এডুকেশন এখান থেকে আমরা শিখবো। মানে কি, commerce as a stream of education may be defined as the study of trade and business activities. যে বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে সেটাই আমরা কভার করব এখানে, যেমন বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। আশা করি বুঝতে পারলে। প্লাস আরো আমি যে সমস্ত পয়েন্টগুলো বললাম সেগুলো আশা করি বুঝতে পারলে। আর যদি বুঝতে না পারো, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমি আবারও বলছি আমাকে মেসেজ করতে পারো, আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি যথাযথভাবে চেষ্টা করব তোমাদের ডাউটস গুলোকে ক্লিয়ার করার। যাই হোক, তাহলে কমার্স অ্যাজ এ স্ট্রিম অফ এডুকেশন তুমি বুঝতে পারলে। ঠিক আছে, এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে সাবজেক্টস। কমার্সের সাবজেক্টস কি কি থাকে, সাবজেক্টস ইন কমার্স। সাবজেক্টস ইন কমার্স, কমার্সে সাবজেক্ট কি কি থাকে। ঠিক আছে, এক নম্বর, সবাই আমরা আশা করি এটা শুনেছি, অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সিটাকে আমরা কি বলবো, অ্যাকাউন্টেন্সিকে আমরা বলবো হিসাব শাস্ত্র। কি বলবো, হিসাব শাস্ত্র। কোন বিজনেস যখন আমরা করব, বিজনেসে অনেক খরচা হবে, অনেক খরচাও হবে, বিজনেসে অনেক জায়গা থেকে টাকা আসবে, সেই সমস্ত খরচা হচ্ছে বা টাকা আসছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা অ্যাকাউন্টেন্সির মাধ্যমে কিছু প্রিন্সিপালস মেনটেন করে, আমরা প্রিন্সিপালস যদি না মেনটেন করি তাহলে জিনিসটা সায়েন্টিফিক লাগবে না। ঠিক আছে, আমরা প্রিন্সিপালস মেনটেন করে আমরা সেই সমস্ত জিনিসগুলোকে রেকর্ড করব। ঠিক আছে, প্লাস ক্লাসিফাই করব, সামারাইজ করব
মানে আলটিমেটলি আমরা হিসাব করব, একদম সিম্পল ওয়েতে আমরা হিসাব করব, হিসাব শাস্ত্র। আমরা বিজনেসে খরচা বলো বা ইনকাম বলো, বিজনেস কি কি কিনলো, কি কি বিক্রি করলো, সবকিছু আমরা অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটার মধ্যে দেখানোর চেষ্টা করব। অ্যাকাউন্টেন্সি মানে কি? হিসাব শাস্ত্র। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এরপর 2 নম্বর হচ্ছে বিজনেস স্টাডিজ। এবার 2 নম্বরে আমি কি বললাম? কারবারি শিক্ষা। বিজনেস স্টাডিজ মানে কারবারি শিক্ষা, মানে তুমি বিজনেস কন্টিনিউ করছো বা বিজনেস স্টার্ট করছো, কিভাবে করবে, বিজনেস কত প্রকারের হয়, কি হয়, বিজনেস করার জন্য কি কি প্রয়োজন, সবকিছু তোমার কভার করা হবে বিজনেস স্টাডিজ সাবজেক্টটায়। এটাও খুব একটা টাফ সাবজেক্ট নয়, ইজিলি তুমি পড়তে পারবে। অ্যাকাউন্টেন্সিও টাফ নয়, বোঝার জন্য খুব ইজি। ঠিক আছে, তো যদি সিরিয়াসলি এখন থেকে পড়ো একদম কঠিন লাগবে না। আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব অ্যাকাউন্টেন্সির সাবজেক্টটা ঢোকার চেষ্টা করব, অ্যাকাউন্টেন্সি জিনিসটা কি বা বাকি সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আমি হয়তো পরে করব। আগে আমি অ্যাকাউন্টেন্সির ব্যাপারে আমি বোঝানোর চেষ্টা করব যে কি কি জিনিস অ্যাকাউন্টেন্সি কাকে বলে, সবকিছু বলবো। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে আমি ভিডিও দেব। চ্যানেলটাকে ফলো করতে থাকো, আশা করি তোমাদের অনেকটা সলিউশন আসবে, মানে কমার্স নেওয়াটা বৃথা মনে হবে না, আশা করি। যাই হোক, তাহলে কি হলো তোমার বিজনেস স্টাডিজ হলো। এরপর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে কস্টিং এন্ড ট্যাক্সেশন। কস্টিং এন্ড ট্যাক্সেশন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কস্টিং এন্ড ট্যাক্সেশন সাবজেক্টটা হচ্ছে অনার্স, মানে গ্রাজুয়েশন লেভেলের কস্টিং এন্ড ট্যাক্সেশন সাবজেক্টটা। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যিনি আছেন, ওনারা এই সাবজেক্টটাকে রিসেন্টলি 11-12 এর মধ্যে অ্যাড করেছেন। মানে 40 মার্কস হচ্ছে কস্টিং থেকে, 40 মার্কস হচ্ছে ট্যাক্সেশন থেকে, প্রজেক্ট আলাদা 20 মার্কস থাকে। তো কস্টিং জিনিসটা কি? কস্টিং হচ্ছে অ্যাসার্টেনিং অফ কস্ট। কোন জিনিস আমি বানাতে আমার কত খরচা হবে, ঠিক আছে, সেটা আমরা কস্টিং সাবজেক্টটার মধ্যে দিয়ে পড়ব। কোন জিনিস বানাতে গেলে, কোন জিনিস প্রডিউস করতে গেলে আমাদের কত খরচা হতে পারে, ঠিক আছে, সেটা আমরা অ্যাসার্টেন করব হচ্ছে কস্টিং সাবজেক্টটা দিয়ে। এরপর হচ্ছে ট্যাক্সেশন। আমরা ইনকাম করছি বা আমরা এই দেশে চলছি, আমাদেরকে চলতে গেলে তো আমাদেরকে ফ্রিতে তো হবে না, আমরা এই দেশে থাকছি, অনেক কিছু করছি। তো ট্যাক্স মানে কি? ট্যাক্স ইজ দ্য ডাইরেক্ট পেমেন্ট মেড টু দ্য গভর্নমেন্ট উইদাউট এক্সপেক্টিং টু হ্যাভ আ ডাইরেক্ট রিটার্ন। আমরা কোনো রিটার্ন পাবো না। আমরা গভর্নমেন্ট যে আমরা যে এই দেশে থাকছি, খাচ্ছি, এই দেশে ইনকাম করছি, তো এটার এগেইনস্টে আমাদেরকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সটা আমরা কত দেব, কিভাবে দেব, বা কোন জিনিসের উপর কত ট্যাক্স চাপে, ঠিক আছে, কোনটা কি রকম ট্যাক্স, সেই সব জিনিসগুলো আমরা এই ট্যাক্সেশন সাবজেক্টটার মধ্যে দিয়ে পড়বো। কোন সাবজেক্টটা দিয়ে পড়বো? ট্যাক্সেশন সাবজেক্টটা দিয়ে। আশা করি কস্টিং কি জিনিস, ট্যাক্সেশন কি জিনিস আশা করি বুঝতে পারলে, আশা করি বোঝা গেল। এরপর 4 নম্বর কি? কমার্শিয়াল ল। কমার্শিয়াল ল and preliminaries of auditing. কমার্শিয়াল ল মানে কি? ল মানে হচ্ছে আইন। তো বিজনেস কন্টিনিউ করার জন্য যে ব্যবসাদার, তাকে আইন জানতে হবে, নইলে তো লোকে ওকে টুপি পরিয়ে চলে যাবে, তাই না? তাই কমার্শিয়াল ল জানাটা খুবই প্রয়োজন। তাই কমার্শিয়াল ল আমরা 11-12 এ পড়বো, দিয়ে ল কি কি, মানে বিজনেসের কি কি ল আছে সেগুলো সব জানতে পারবো আমরা কমার্শিয়াল ল দিয়ে। আর কি? প্রিলিমিনারিজ অফ অডিটিং। অডিটিং মানে কি? অডিটিং মানে হচ্ছে নিরীক্ষা। আমরা যে হিসাব করছি, হিসাব শাস্ত্র, অ্যাকাউন্টেন্সিতে যে আমরা হিসাব শাস্ত্র থেকে যে আমরা হিসাব করছি, সেই হিসাবটা কি আমরা ঠিক করছি, সেটা কি সঠিক আছে নাকি কোনো ভুল আছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা অডিটিং এর সাবজেক্টটার মাধ্যমে আমরা শিখবো। যে কিভাবে আমরা ত্রুটিগুলোকে বার করবো বা নিরীক্ষা করব, মানে কোন কোন জিনিসগুলো ভুল আছে বা ঠিক আছে, সেগুলো আমরা সবকিছু ডিটারমাইন করব অডিটিং সাবজেক্টটা দিয়ে। আশা করি এই 4টে সাবজেক্টে আমি যা যা মানে বললাম বুঝতে পারলে। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, যেটা হচ্ছে ইকোনমিক্স। কি? ইকোনমিক্স। 5 নম্বর হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স মানে হচ্ছে অর্থবিজ্ঞান। কি? অর্থবিজ্ঞান। ইকোনমিক্স জিনিসটা কি? ইকোনমিক্স থেকে আমরা জানবো যে ব্যাপারটা হচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা
কোনো জিনিস প্রডিউস করছি, ঠিক আছে, আমাদের প্রডিউস করার জন্য তো আমাদের রিসোর্স তো খুব একটা নেই, রিসোর্স তো কম, আমরা লিমিটেড রিসোর্স দিয়ে, খুবই কম পরিমাণের রিসোর্স দিয়ে আমরা কতটা মানুষের চাহিদা পূরণ করতে পারবো, সেটাই আমরা ইকোনমিক্স সাবজেক্টটা দিয়ে পড়বো। কতটা মানুষের চাহিদা পূরণ করতে পারবো, লিমিটেড রিসোর্স দিয়ে কতটা মানুষের চাহিদা পূরণ করতে পারবো, ঠিক আছে, যে কতটা গুডস প্রডিউস করলে মানুষের চাহিদা মিটবে, কতটা জিনিস প্রডিউস করব, কিভাবে প্রডিউস করব, কাদের জন্য প্রডিউস করব, সেই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো ইকোনমিক্স দিয়ে। আশা করি আমি যে সমস্ত সাবজেক্টগুলোর ব্যাপারে বললাম, বা কমার্স অ্যাজ এ স্ট্রিম অফ এডুকেশন, বা কমার্স জিনিসটা কি, বা কমার্স কেন পড়বো, কি বললাম, আশা করি তোমরা বুঝলে। তো এবার তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। এরপরও যদি কোনো অসুবিধা থাকে, আমি তো বলেই দিলাম যে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো কোনো প্রবলেম থাকলে বলো, ঠিক আছে, জানিও, একদম দাদার মতো ভাবে মানে নিশ্চিন্তে মেসেজ করতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এটা তো বলতে হয়, তাও করে দিও ভালো লাগলে, ঠিক আছে, একটা লাইক করে দিও, শেয়ার করো যারা কমার্স নতুন পড়ছে, টেনের যারা টেনের পর বুঝতে পারছে না যে কোন স্ট্রিমটা ঢোকা উচিত, যা বা কমার্সে ঢুকতে চেয়েও কেন কমার্সে সেটা বুঝতে পারছে না, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।